ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় এই মুহূর্তে আমি আপনাদের সাথে আছি পূজা একটি বিশেষ প্রতিবেদন নিয়ে। রাজ্য রাজনীতি কি পরিস্থিতি? অবশ্যই আজকের দিনে আমরা দেখতে পাই যে পূর্ব ঘোষিত সময় অনুসারে বা তারিখ অনুসারে আজকে বলেই দেওয়া হয়েছিল টিএসএফ অর্থাৎ ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন দ্বারা তারা পূর্বেই ঘোষণা করে দিয়েছিলেন যে আজকের তারিখে তারা বন্ধ করতে চলেছেন এবং সেখানে বিভিন্ন যে রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং বিশেষ করে আসাম আগরতলা জাতীয় সড়ক রয়েছে সেই সড়ক তারা রোড ব্লকেজ করতে চলেছেন, তাদের পিকেটিং চলবে। এবং সেই অনুসারে আমরা আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় টিএসএফ এর যে ছাত্র সংগঠন রয়েছে তাদের যারা নেতৃত্বরা রয়েছেন বা যারা স্টুডেন্টসরা রয়েছেন তাদের আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকেই চিত্র উঠে এসেছে, আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তারা বিভিন্ন জায়গায় তাদের পিকেটিং চলছিল এবং তাদের যারা লিডার্সরা রয়েছেন তাদের বক্তব্য অনুসারে তাদের যে পিকেটিং তা অনেকটাই শান্তিপূর্ণভাবে চলছিল, কোনো জায়গা থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নেই এবং তার পাশাপাশি পরিবেশ ঠিক রয়েছে। প্রশাসনিক আধিকারিকরা যারা রয়েছেন, আধা সামরিক বাহিনীরা যারা ছিলেন তারা তাদের সহযোগিতাই করছেন এবং দুপুর পর্যন্ত এমনটাই বক্তব্য ছিল যারা টিএসএফ এর নেতৃত্বরা রয়েছেন তাদের বা লিডাররা রয়েছেন তাদের। এবারে পরবর্তী সময়ে যদি আমরা বলি আজকে ঠিক এই বিষয়ে আমরা যদি অন্যদিকে দেখতে যাই যে রাজ্যে বিধানসভার অধিবেশনের আজ প্রথম দিন ছিল, অর্থাৎ বলাই চলে যে ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের সপ্তম অধিবেশনের আজ প্রথম দিন ছিল এবং সেই প্রথম দিনে দাঁড়িয়ে বাজেট পেশ করা হয় এবং সেই বাজেট পেশ করার পর যখন বিভিন্ন বিধায়করা বিভিন্ন জায়গায় যারা বিধানসভা কেন্দ্রের বিধায়করা রয়েছেন তারা অবশ্যই তাদের বক্তব্য তুলে ধরছিলেন, কোথাও কারচুপি থাকলে সেটা তারা তুলে ধরার চেষ্টা করছিলেন, একে একে প্রত্যেকে বক্তব্য রাখছিলেন। সেই জায়গায় বক্তব্য রাখতে গিয়ে আমরা দেখতে পাই বিধায়ক অর্থাৎ রঞ্জিত দেববর্মা যিনি রয়েছেন উনাকে আমরা দেখতে পাই যে বিধানসভায় সেই পবিত্র বিধানসভার অধিবেশনে আমরা দেখতে পাই যে তিনি এই বিষয়টিকে তুলে ধরেন, অর্থাৎ আজকে টিএসএফ এর যে বন্ধ আমরা প্রত্যেকেই জানি সেই বন্ধ কি কারণে ছিল বা তারা এই সড়ক বন্ধ করে দেওয়ার কেন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, গাড়ি একটাও চলাচল করতে পারবে না সেটা তাদের কেন সিদ্ধান্ত ছিল আমরা প্রত্যেকেই জানি। তাদের ডিমান্ড হচ্ছে রোমান হরফে তাদের যে স্ক্রিপ্ট বা রোমান হরফে যেন তাদের প্রশ্নপত্র থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তাদের সুবিধার জন্য সুবিধার্থে অর্থাৎ ত্রিপুরাসা জনগণদের সুবিধার্থে সেগুলি যেন রোমান হরফে হয়, স্ক্রিপ্ট থেকে শুরু করে প্রশ্নপত্র থেকে শুরু করে সমস্ত কিছুতে তাদের কিন্তু এটাই গুরুত্বপূর্ণ ডিমান্ড ছিল। এবং সেখানে যারা আজকের দিনে বিভিন্ন জায়গায় পিকেটিং এ ছাত্রছাত্রীরা বসেছিলেন প্রত্যেকেরই একটাই ডিমান্ড আমরা করতে দেখতে পাই, সেটা হচ্ছে তাদের সমস্যা হয় বাংলা ভাষায় প্রশ্ন থাকলে তারা সেখানে বুঝতে সমস্যা হয়। কিছুদিন পূর্বে তাদের একটি পরীক্ষা হতে দেখা যায় এবং সেই সিবিএসই পরীক্ষায় যে প্রশ্নপত্র ছিল বিভিন্ন স্কুলে সেখানে দেখা যায় যে কোথাও কোথাও ট্রান্সলেট করে দেয় এবং কোথাও কোথাও ট্রান্সলেট না করে দেওয়ার কারণে একেবারে খালি পত্র আনসার শিট একেবারে খালি ছেড়ে দিয়েও এসেছেন এমন অনেক ছাত্রছাত্রীরা রয়েছে, যে কারণে ত্রিপুরাসা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার পথে যেতে পারে এমনটাই কিন্তু ভেবে তাদের রোমান হরফের দাবি এবং তাদেরও সেই সমস্যা যে প্রশ্নটা যেন রোমান হরফে করে দেওয়া হয় তবে তাদের বুঝতে সমস্যা হয় না আর এবং বুঝতে সুবিধা হয় এবং তারা আনসার করতে পারে। এবং সেই বিষয়টিকে আজ পবিত্র বিধানসভায় আমরা বিধায়ক রঞ্জিত দেববর্মাকে তুলতে দেখি। তিনি অধ্যক্ষ যিনি রয়েছেন বিধানসভার উনার সামনে সম্পূর্ণ বিস্তারিত ভাবে তাদের এই ডিমান্ড যেখানে বিভিন্ন জায়গায় পিকেটিং চলছিল আজকে পবিত্র বিধানসভার প্রথম দিনে অধিবেশনের প্রথম দিনে যেখানে অধিবেশনও চলছিল একদিকে এবং অন্যদিকে চলছিল বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বন্ধ রোড ব্লকেজ এবং তাদের ডিমান্ড এবং তারা বলছিলেন সেখান থেকে যে তারা এতটা সজোরে তাদের আওয়াজ তুলতে চান যা কেন না অ্যাসেম্বলি অবধি যেন সেই আওয়াজ পৌঁছে যায়। এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে বিধায়ক রঞ্জিত দেববর্মা এই বিষয়টিকে নিয়ে আলোচনা করেছেন, তিনি তুলে ধরেছেন কি বলছেন তিনি সেটা দেখানোর চেষ্টা করব। আপনি জানেন স্যার ককবরক ভাষা লেখার ক্ষেত্রে রোমান স্ক্রিপ্ট সমর্থনে আজ সারা ত্রিপুরায় রাস্তা অবরোধ চলছে আর এই সমর্থনে সারা ত্রিপুরায়
বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন এবং কিছু সামাজিক সংগঠন এই সমর্থন করছে। আমাদের মহারাজা প্রদীপ কিশোর দেববর্মা তিনি রোমান স্ক্রিপ্ট চালুর সমর্থনে আজকে ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন এবং নৈতিক সমর্থন জানিয়েছেন, সহমত পোষণ করেছেন। আমরাও ওনার সঙ্গে একসাথে সহমত পোষণ করছি। মাননীয় স্পিকার স্যার, কিছুদিন আগে সিবিএসই যে পরীক্ষা হয়ে গেছে সেখানে বাংলা ভাষায় প্রশ্নপত্র হওয়ার কারণে পরীক্ষা কেন্দ্রে ট্রান্সলেটর থাকলেও অনেক কেন্দ্রে ট্রান্সলেটর ছিল না। সে কারণে অনেক ছাত্রছাত্রী ব্ল্যাঙ্ক পেপার জমা দিয়ে আসতে হয়েছে পরীক্ষা কেন্দ্রে। কারণ যে সমস্ত ছাত্রছাত্রী ইংলিশ মিডিয়াম এ পড়াশোনা করে কেজি 1 থেকে আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যন্ত পরীক্ষা দিয়েছেন, তাদের পক্ষে বাংলা হরফে ক খ ভাষা করে প্রশ্ন উত্তর লেখা সম্পূর্ণ অসম্ভব এবং কঠিন। তাই পরীক্ষার প্রশ্নপত্র রোমান স্ক্রিপ্ট দিয়ে করার জন্য দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রী সহ অভিভাবকরা দাবি জানিয়ে এসেছে, এমনকি আন্দোলন করে আছে। আমরা চাই আমাদের সরকার এই সমস্যা শীঘ্রই সমাধান করে দিয়ে আমাদের দীর্ঘদিনের অসন্তোষ দূর করুক। মাননীয় স্পিকার স্যার, আমাদের রাজ্যে বিভিন্ন কোর্টে যেমন ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টেও সাক্ষী দেওয়ার ক্ষেত্রে যদি কোনো সাক্ষী প্রদানকারী বাংলা, ইংরেজি এবং হিন্দি বলতে পারেন না, সেখানেও ট্রান্সলেটর দেওয়া হয়, কগরক ভাষা ট্রান্সলেট করার জন্য দেওয়া হয়। তেমনি আমাদের এই পবিত্র বিধানসভায় আজকে কগরক ভাষাকে ট্রান্সলেট করার জন্য এখানে নিয়োগ করা হয়েছে মাননীয় স্পিকার স্যার। সুতরাং যদি পরীক্ষা কেন্দ্রগুলিতে ট্রান্সলেটর যদি থাকতো, আমাদের সিবিএসই টিবিএসই যারা পরীক্ষা দিচ্ছে তারা ব্ল্যাঙ্ক পেপার দিয়ে আসতে হতো না। তাই আমি চাই এটা একটা স্থায়ী সমাধান হোক। মাননীয় স্পিকার স্যার, কগরক ভাষা কোন স্ক্রিপ্টে বা হরফ দিয়ে লেখা হবে তার জন্য অনেক কমিশন গঠিত হয়েছে। যেমন 1990 সালে স্বর্গীয় শ্যামাচরণ ত্রিপুরা মহোদয়কে চেয়ারম্যান করে স্ক্রিপ্ট সিলেকশন কমিটি। আপনি স্পেসিফিক প্রশ্নটা করুন স্যার, এটাই আমি একটু বলতে চাইছি স্যার। একটা আন্দোলন চলছে স্যার, এই বিষয়ে আমি একটু আপনাকে তুলে ধরছি। গ্রহণ করা হয়েছে এবং ওই কমিটি স্যার, আপনি হিস্ট্রি তো বলছিলেন, আমরা শুনেছি, আপনি ক্লিয়ার একটা স্পেসিফাই করবেন। এটা স্যার আমি একটু আমাকে 2 মিনিট সময় দেন স্যার, আমি এখন শেষ করছি। স্যার, ওই কমিটি গঠন করা হয়েছে এবং ওই কমিটি ইংলিশ অ্যালফাবেট অফ রোমান স্ক্রিপ্ট দিয়ে লেখার জন্য সুপারিশ করা হয়েছিল স্যার। তারপর 1992 সালে প্রাইমারি স্কুল ল্যাঙ্গুয়েজ রেগুলেশন 1992 সালে পাস করেছে পিটিএডিসিতে স্যার। চালু হয়েছিল, বইও প্রিন্ট করা হয়েছিল অমিয় দেববর্মার নেতৃত্বে স্যার। বামফ্রন্ট সরকার আসার পর সেই রোমান স্ক্রিপ্টে 57 বইগুলো বাতিল করা হয়েছিল। তারপর 2004 সনে শ্রী পবিত্র সরকারের নেতৃত্বে একটি ভাষা কমিশন গঠন করা হয়, যার মূল প্রতিপাদ্য ছিল কগরক ভাষা কোন হরফে বা স্ক্রিপ্টে লেখা হবে। 2005 সনে যে রিপোর্ট সাবমিট করা হয়েছে সেখানেও ইংলিশ মিডিয়াম অ্যালফাবেট রোমান স্ক্রিপ্টে লেখার জন্য সুপারিশ করা হয়েছিল। মাননীয় স্পিকার স্যার, তৎকালীন বামফ্রন্ট সরকার তাদের পছন্দসই ব্যক্তিকে দিয়ে যে ভাষা কমিশন গঠন করেছিল, সেই কমিশনের মর্যাদা দিয়ে জোরপূর্বক বাংলা হরফে কগরক ভাষাকে লেখার প্রণালী চাপিয়ে দিয়েছিল। শ্রীযুক্ত পবিত্র সরকারের ভাষা কমিশনের সুপারিশকে অগ্রাহ্য করা হয়েছিল। এতে কগরক ভাষা লেখার ক্ষেত্রে যে কঠিন সমস্যার সৃষ্টি হয়েছে আজ, তার জন্য মূলত দায়ী বামফ্রন্ট সরকার। বামফ্রন্ট সরকার চাইছিল না যে অন্যান্য ভাষার মতন কগরক ভাষার বিকাশ ঘটুক। আমাদের মাননীয় বিরোধী দলনেতা শ্রীযুক্ত জিতেন্দ্র চৌধুরী মহোদয় দীর্ঘদিন এই বিধানসভায় ছিলেন, আজকে তিনি ছিলেন। আমি যখন এই প্রশ্ন ওঠার সময় তিনি এখান থেকে চলে গেলেন এবং কিন্তু এই বিষয়ে তিনি সম্পূর্ণ নীরব ছিলেন। তাদের সরকার ভাষা কমিশন সুপারিশ থাকার সত্ত্বেও রোমান স্ক্রিপ্টে কগরক ভাষা লেখার প্রণালী চালু করলো না। এর কোন স্পষ্ট জবাব দেন নাই। তারা এখন মায়া কান্না করছেন। এই সমস্ত বিষয়টা
দ্বিচারিতা জনগণরা ভালোভাবে বুঝতে পেরেছেন বলেই সিপিএম দল এখন তৈরিকা হয়ে গেছে গ্রাম পাড়ায়। শুধু তাই নয়, আপনার মাননীয় স্পিকার স্যার, আপনি পয়েন্টটা বললাম না সিপিএম আমি এখন সেটা না, সিপিএম পার্টি এখন গ্রামের মধ্যে কি হয়েছে? তৈরিকা স্যার, হলিকা মানে গ্রাম অঞ্চলে তাদের সংগঠন শেষ। তৈরিকা শুধু তাই নয়, মাননীয় স্পিকার স্যার, এই পবিত্র বিধানসভায় কংগ্রেস দলের 3 জন জনপ্রতিনিধি বর্তমানে রয়েছেন। ওনাদের পক্ষ থেকেও তেমন কোন সমর্থক ভূমিকা নিতে দেখা যায়নি। আর আজ যখন শত শত ছাত্রছাত্রী রোমান স্ক্রিপ্ট দিয়ে খবর ভাষা লেখার দাবিতে আন্দোলন, তখন কারো মায়া কান্না, কারো মেকি দরদি দেখতে পাচ্ছি আমরা। কংগ্রেস দল ও উপজাতিদের ভাষা বিকাশ প্রশ্ন এলাকায় কংগ্রেস দলের এই শোচনীয় পরিণতি। লোক দেখানো দরদ দেখিয়ে যে জনসমর্থন পাওয়া যায় না, কংগ্রেস দলের এই চরম পরিণতি তার জ্বলন্ত উদাহরণ। মাননীয় স্পিকার স্যার, সম্প্রতি নয়াদিল্লিতে জনজাতিদের সমস্যা সমাধানের জন্য এমনকি রাজ্যের সশস্ত্র সংগ্রামকে চিরতরে বিলুপ্ত করার অভিপ্রায়ে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এমত অবস্থায় আমার বিশ্বাস ককবরক ভাষা রোমান স্ক্রিপ্টের লেখার বিষয়টি সন্তোষজনক ভাবে সমাধান করার জন্য পদক্ষেপ নেবে আমাদের সরকার এবং সমাধান করে দেবে। আমি আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই বিষয়ে আমাদের সরকারের স্পষ্ট অবস্থান প্রদান করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, এবং তিনি এই পবিত্র বিধানসভায় এই বিষয়ে আমাদের সরকারের অবস্থান যদি স্পষ্ট করেন, তাহলে আমরা জানতে পারবো আমাদের সরকারের অবস্থান কি হবে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি বিধায়ক রঞ্জিত দেববর্মা এই রোমান হরফের বিষয়ে কি বলছেন। অবশ্যই সেখানে বিধানসভার যিনি অধ্যক্ষ রয়েছেন তিনি মিডলে বা তিনি মধ্যে কেটে দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন যে আপনার প্রশ্নটি কি রয়েছে সেটা শুধুমাত্র তুলে ধরুন। সেক্ষেত্রে বিস্তারিত ভাবে কিন্তু ব্যাখ্যা করেছেন তিনি, কবে পর্যন্ত এই ভাষার বিষয়টাকে নিয়ে প্রাধান্য দেওয়া হয়েছে, আবার কোন আমল থেকে সেটা বন্ধ করে দেওয়া হয়, আবার কোন আমলে তার ডিমান্ড উঠে এসেছে, এবং এরও পূর্বে ঠিক এই বিষয়টিকে নিয়ে বহুবার রাজ্যের বুকে আন্দোলন হয়েছে, সেই বিষয়টাও কিন্তু আমরা তুলে ধরতে দেখি। এবারে আমরা দেখতে পাই যে এই বিষয়টিকে কেন্দ্র করে যখন বিধায়ক রঞ্জিত দেববর্মা পবিত্র বিধানসভার অধিবেশনের প্রথম দিন এই বিষয়টি এবং তার উত্তর দিতে গিয়ে তিনি বলেন, বা সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে এর পূর্বেও বহু কমিশন রয়েছে, তাছাড়াও যে ট্রায়ো পার্টি রয়েছে অর্থাৎ বিজেপি, তিপ্রামথা এবং আইপিএফটি। বিজেপি এবং আইপিএফটি পূর্বে থেকে জোট শরিক রয়েছে। তার পাশাপাশি আমরা আবারও তিপ্রামথাকেও সেখানে তাদের শরিক দলে পরিণত হতে দেখেছি। সেই ট্রায়োর নাকি একটি মিটিং হয়েছে এবং সেই মিটিং এ নাকি এই বিষয়গুলিকে নিয়ে আলোচনাও করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি বলেছেন যে রোমান হরফটাই কি সুবিধাজনক হবে, নাকি সেখানে কোনো ধরনের ইন্ডিজেনাস হরফ নিয়ে আসা আরো সুবিধাজনক হবে, এমনটাও নাকি পূর্বে আলোচনা হয়েছে। কিন্তু তিনি সময় চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সময়ে অর্থাৎ অল্প সময়ে সেটা সম্ভব নয়, কিছুটা সময় প্রয়োজন রয়েছে এবং তার পরবর্তীতে তারা এই বিষয়টিকে নিয়ে ভাববেন এবং কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিন্তু অপরদিকে যদি আমরা দেখি টিএসএফ সেখানে অনিশ্চয়তা, বলাই চলে যে অনির্দিষ্টকালের জন্য সেখানে ভবিষ্যতের যে অনিশ্চয়তা রয়েছে ছাত্রছাত্রীদের, সেই কথা ভেবে চিনতে বা সেই কথাকে চিন্তা ভাবনায় রেখে তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য তাদের এই বন্ধ চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত প্রশাসনিক আধিকারিকরা বললেই চলে যে তাদেরকে ওঠাতে পারেননি, তাদের সেখান থেকে সরিয়ে দিতে পারেননি। তারা কিন্তু তাদের ডিমান্ড নিয়ে এখনো ভিভিআইপি রোড ব্লক করে বসে আছেন। সে বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন বিধানসভায়, পবিত্র বিধানসভায়, এই বিষয়ে আমরা দেখানোর চেষ্টা করব। এখানে মাননীয় বিধায়ক রঞ্জিত বাবু যে বিষয়টা নিয়ে এসেছেন, স্ক্রিপ্টের বিষয়, রোমান হরফে কেন লেখা যাবে, মানে আমাদের ককবরক ভাষায়। দেখুন, এই বিষয়ে এর আগের বিধানসভায় অনেক বিস্তারিত আলোচনা হয়েছে। তখন অপোজিশন লিডার উনিশ বাবু ছিলেন। পরবর্তী সময়ে অনেক কথা হয়েছে। আমরা বললাম যে কেন মানে রোমান স্ক্রিপ্ট, কেন না দেবনাগরী। তারপরে সেখানে উনি তখন বলেছিলেন আমি যদি তামিল ভাষায় স্ক্রিপ্ট হয় তা তো আমরা রাখি। আমি তখন বললাম এই কথাগুলো কিন্তু হয়েছে। যাই হোক, এই কথাবার্তা হয়েছে, কিন্তু আলটিমেটলি কোনো ডিসিশনে আসা যায়।
পরবর্তী সময়ে এই ধরনের আন্দোলন তখনও হয়েছিল, হওয়ার পরে একদম পিক আওয়ার, তখন আমার সাথে ওনাদের যে লিডারশিপ, ওনাদের সেটা স্ক্রিপ্টেড বিষয়, এটা অনেক আলোচনা পর্যালোচনা দরকার। কারণ অলরেডি আমাদের ত্রিস্তরীয় ট্রাইপার্টির একটা এগ্রিমেন্ট হয়েছে দিল্লি, কথাবার্তা চলছে, এটাও কিন্তু এর মধ্যে আছে। তো যতক্ষণ ধরে সেখানে এই বিষয়টা, কারণ এক্স শিডিউলেরও বিষয় আপনি বলেছেন সেটা, তো এগুলো যখন আসবে ন্যাচারালি এখানে একটা এই বিষয়ে স্ক্রিপ্ট, এটা রোমান স্ক্রিপ্ট রাখবে কি রাখবে না। এখান থেকেও আমি যখন কথা বললাম সেখানে বলা হলো ইন্ডিজিনাস কোন স্ক্রিপ্ট যদি হয় তাতে কোনো আপত্তি নেই। যদি ইন্ডিজিনাস স্ক্রিপ্ট হয়, হয় রোমান স্ক্রিপ্ট, ইন্ডিজিনাস স্ক্রিপ্ট হোক। এখানে চারটা যারা আছে ভাষাভাষী যারা আছেন ওনারা কিন্তু নিজস্ব স্ক্রিপ্ট বানিয়েছে। তো এইভাবে চলছে কথাবার্তা, আমি এগেইনস্টে বলছি না, কথা হচ্ছে প্রস এন্ড কন দেখে আমি এতটুকু বলতে পারি যে এটা একটা নিশ্চয়ই আমরা একটা জায়গায় আমরা আসবো এবং নিশ্চয়ই তার সমাধান হবে। কারণ আমরা এই সরকার সমাধানের সরকার, প্রতিটা মানুষকে আমরা তার যে চিন্তা ভাবনা, তার যে কৃষ্টি সংস্কৃতি, তার ভাষা আমরা নিশ্চয়ই সম্মান করি। কিন্তু প্রশ্নটা দাঁড়িয়েছে এখানে যে কেন ওই যেটা আপনি বললেন যে এর মধ্যে একটা ফরেন স্ক্রিপ্টের বিষয়, যদিও কম ভাষাটা এখন হয়েছে এফসিগুলো আসেনি, যদি আসে তখন এই প্রশ্নটা আসতে পারে, আমি জানি না। কিন্তু সেটা ওই পর্যায়ে যখন আলোচনা হবে, যার ডিসিশন হবে সেটাই হবে। কিন্তু এই যে কথাগুলো আমি বললাম, জায়গার দেবনাগরী, ইন্ডিজিনাস ইত্যাদি এই ধরনের কথা হয়েছে, পরবর্তী সময় এগুলো হবে। আমরাও চাই যে আলটিমেটলি এটা একটা পর্যায়ে আসুক, আসে যেটা ডিসিশন হবে সেই ডিসিশন আমরা মানব, কোনো অসুবিধা নেই, আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় আমি বলছি যে কথাটা, যে এখানে আমার কাছে যে এখন আসছে আজকের যে 2025-এর যে সিবিএসসির একটা, সেখানে দেখা গেছে যে পরপরক ভাষাভাষী যারা আজকে পরীক্ষায় যারা এনরোল স্টুডেন্ট ছিল 12th ক্লাসে 1412, পরীক্ষা দিয়েছে 1339, 73 মানে অ্যাবসেন্ট। অন্য কারণে অ্যাবসেন্ট থাকতে পারে, বুঝে না সেরকম। কিন্তু আমি পত্রিকায় যখন দেখছিলাম যে স্ক্রিপ্ট নিয়ে আবার অনেকে অনেক মন্তব্য করছে, একটা জায়গার মধ্যে লেখা ছিল যে যদি ইনভিজিলেটর যদি ঠিকভাবে বুঝাতে পারে, যে এটা বাংলা যদি থাকে, ইনভিজিলেটর যদি বুঝাতে পারে তাহলে ওনাদের কোনো সমস্যা নেই। আমি এই বিষয়টাও কথা বলেছি, আমি এখানে হাউসে বলতে চাই যে যদি ভাব সম্প্রসারণের কথা বলেছেন, সারাংশের কথা বলেছেন, এগুলো আমি জানি না, কিন্তু স্টুডেন্টদের নিয়ে আমরা কোনো অবস্থায় কোনো মানে তাদের ফিল করবো না। এখানে একজনই হোক, দুজনই হোক, আরো কি টেকনোলজি করা যায় যাতে বুঝতে পারে, সেই কাজটা আমরা করবো, সেই জিনিসটা আমি আশ্বস্ত করতে চাই। কিন্তু স্ক্রিপ্টের ব্যাপারে আজকে এখানে আমি কিন্তু কোন রকম ডিসিশন, কারণ ওই পর্যায়ে যখন আমরা বসবো নিশ্চয়ই এই বিষয়ে আমরা একটা ডিসিশন আসবো। সমর্থন আমরা পূর্বে থেকে দেখানোর চেষ্টা করেছে এবং তার পাশাপাশি সেখানে আমরা দেখতে পাই যে তারা যারা নেতৃত্বরা রয়েছেন, তীব্রামথার বহু নেতৃত্বরা সেখানে ছিলেন। সিএম যিনি রয়েছেন এডিসি, তিনিও উপস্থিত ছিলেন বিভিন্ন জায়গায় পিকেটিং এ, এবং রাজ্যের যিনি তীব্রামথা দলের প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন, উনাকেও আজ সার্কিট হাউস স্থিত যে বন্ধ বা রোড ব্লকে, সেখানে কিন্তু একেবারে রাজপথে বসতেও দেখা যায়, বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায়। এবং আমরা পরবর্তী সময়ে যে বিষয়টি বলবো যে টিএসএফ এর এই ডাকা বন্ধ কতটুকু সমর্থন পেয়েছে এবং তার পাশাপাশি তার সাফল্যমণ্ডিত হয় কিনা, রাজ্য সরকার কি সিদ্ধান্ত গ্রহণ করে, সেটাই কিন্তু এখন দেখার। এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে আছি পূজা একটি বিশেষ প্রতিবেদন নিয়ে। রাজ্য রাজনীতি কি পরিস্থিতি? অবশ্যই আজকের দিনে আমরা দেখতে পাই যে পূর্ব ঘোষিত সময় অনুসারে বা তারিখ অনুসারে আজকে বলেই দেওয়া হয়েছিল টিএসএফ অর্থাৎ ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন দ্বারা, তারা পূর্বেই ঘোষণা করে দিয়েছিলেন যে আজকের তারিখে তারা বন্ধ করতে চলেছেন এবং সেখানে বিভিন্ন যে রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং বিশেষ করে আসাম আগরতলা জাতীয় সড়ক রয়েছে
সেই সড়ক তারা রোড ব্লকেজ করতে চলেছেন, তাদের পিকেটিং চলবে। এবং সেই অনুসারে আমরা আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় টিএসএফ এর যে ছাত্র সংগঠন রয়েছে, তাদের যারা নেতৃত্বরা রয়েছেন বা যারা স্টুডেন্টসরা রয়েছেন, তাদের আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকেই চিত্র উঠে এসেছে, আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তারা বিভিন্ন জায়গায় তাদের পিকেটিং চলছিল এবং তাদের যারা লিডার্সরা রয়েছেন তাদের বক্তব্য অনুসারে তাদের যে পিকেটিং তা অনেকটাই শান্তিপূর্ণভাবে চলছিল, কোনো জায়গা থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নেই। এবং তার পাশাপাশি পরিবেশ ঠিক রয়েছে, প্রশাসনিক আধিকারিকরা যারা রয়েছেন, আধা সামরিক বাহিনীরা যারা ছিলেন, তারা তাদের সহযোগী এসএফ এর নেতৃত্বরা রয়েছেন তাদের বা লিডাররা রয়েছেন তাদের। এবারে পরবর্তী সময়ে যদি আমরা বলি, আজকে ঠিক এই বিষয়ে আমরা যদি অন্যদিকে দেখতে যাই যে রাজ্যে বিধানসভার অধিবেশনের আজ প্রথম দিন ছিল, অর্থাৎ বলাই চলে যে ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের সপ্তম অধিবেশনের আজ প্রথম দিন ছিল। এবং সেই প্রথম দিনে দাঁড়িয়ে বাজেট পেশ করা হয় এবং সেই বাজেট পেশ করার পর যখন বিভিন্ন বিধায়করা বিভিন্ন জায়গায় যারা বিধানসভা কেন্দ্রের বিধায়করা রয়েছেন, তারা অবশ্যই তাদের বক্তব্য তুলে ধরছিলেন, কোথাও কারচুপি থাকলে সেটা তারা তুলে ধরার চেষ্টা করছিলেন, একে একে প্রত্যেকে বক্তব্য রাখছিলেন। সেই জায়গায় বক্তব্য রাখতে গিয়ে আমরা দেখতে পাই বিধায়ক অর্থাৎ রঞ্জিত দেববর্মা যিনি রয়েছেন, তিনি এই বিষয়টিকে তুলে ধরেন। অর্থাৎ আজকে টিএসএফ এর যে বন্ধ, আমরা প্রত্যেকেই জানি সেই বন্ধ কি কারণে ছিল বা তারা এই সড়ক বন্ধ করে দেওয়ার কেন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, গাড়ি একটাও চলাচল করতে পারবে না সেটা তাদের কেন সিদ্ধান্ত ছিল। আমরা প্রত্যেকেই জানি তাদের ডিমান্ড হচ্ছে রোমান হরফে তাদের যে স্ক্রিপ্ট বা রোমান হরফে যেন তাদের প্রশ্নপত্র থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তাদের সুবিধার জন্য, সুবিধার্থে অর্থাৎ তিপ্রাসা জনগণদের সুবিধার্থে সেগুলি যেন রোমান হরফে হয়। স্ক্রিপ্ট থেকে শুরু করে প্রশ্নপত্র থেকে শুরু করে সমস্ত কিছুতে তাদের কিন্তু এটাই গুরুত্বপূর্ণ ডিমান্ড ছিল। এবং সেখানে যারা আজকের দিনে বিভিন্ন জায়গায় পিকেটিং এ ছাত্রছাত্রীরা বসেছিলেন, প্রত্যেকে তারা সেখানে বুঝতে সমস্যা হয়। কিছুদিন পূর্বে তাদের একটি পরীক্ষা হতে দেখা যায় এবং সেই সিবিএসই পরীক্ষায় যে প্রশ্নপত্র ছিল বিভিন্ন স্কুলে সেখানে দেখা যায় যে কোথাও কোথাও ট্রান্সলেট করে দেয় এবং কোথাও কোথাও ট্রান্সলেট না করে দেওয়ার কারণে একেবারে খালি পত্র, আনসার শিট একেবারে খালি ছেড়ে দিয়েও এসেছেন এমন অনেক ছাত্রছাত্রীরা রয়েছে, যে কারণে ত্রিপুরাসা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার পথে যেতে পারে এমনটাই কিন্তু ভেবে তাদের রোমান হরফের দাবি। এবং তাদেরও সেই সমস্যা যে প্রশ্নটা যেন রোমান হরফে করে দেওয়া হয়, তবে তাদের বুঝতে সমস্যা হয় না আর, এবং বুঝতে সুবিধা হয় এবং তারা আনসার করতে পারে। এবং সেই বিষয়টিকে আজ পবিত্র বিধানসভায় আমরা বিধায়ক রঞ্জিত দেববর্মাকে তুলতে দেখি। তিনি অধ্যক্ষ যিনি রয়েছেন বিধানসভার, উনার সামনে সম্পূর্ণ বিস্তারিত ভাবে তাদের এই ডিমান্ড, যেখানে বিভিন্ন জায়গায় পিকেটিং চলছিল আজকে পবিত্র বিধানসভার প্রথম দিনে, অধিবেশনের প্রথম দিনে, যেখানে অধিবেশনও চলছিল একদিকে এবং অন্যদিকে চলছিল বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিভিআইপি রোডগুলিতে সেখানে চলছিল পিকেটিং অর্থাৎ বন্ধ, রোড ব্লকেজ এবং তাদের ডিমান্ড। এবং তারা বলছিলেন সেখান থেকে যে তারা এতটা সজোরে তাদের আওয়াজ তুলতে চান যা কেননা অ্যাসেম্বলি অবধি যেন সেই আওয়াজ পৌঁছে যায়। এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে বিধায়ক রঞ্জিত দেববর্মা এই বিষয়টিকে নিয়ে আলোচনা করেছেন, তিনি তুলে ধরেছেন, কি বলছেন তিনি সেটা দেখানোর চেষ্টা করব। আপনি জানেন স্যার, ককবরক ভাষা লেখার ক্ষেত্রে রোমান স্ক্রিপ্ট সমর্থনে আজ সারা ত্রিপুরায় রাস্তা অবরোধ চলছে। আর এই সমর্থনে সারা ত্রিপুরায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন এবং কিছু সামাজিক সংগঠন এই সমর্থন করছে। আমাদের মহারাজা প্রদীপ কিশোর দেববর্মা তিনি রোমান স্ক্রিপ্ট চালুর সমর্থনে আজকে ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়ে সাথে সমর্থন পোষণ করছে। মাননীয় স্পিকার স্যার, কিছুদিন আগে সিবিএসই যে পরীক্ষা হয়ে গেছে সেখানে বাংলা ভাষায় প্রশ্নপত্র হওয়ার কারণে কিছু লিখতে পারেনি আমাদের ত্রিপুরাসা স্টুডেন্টরা। কিছু পরীক্ষায় কেন্দ্রে ট্রান্সলেটর থাকলেও অনেক কেন্দ্রে ট্রান্সলেটর ছিল না, সে কারণে অনেক ছাত্রছাত্রী ব্ল্যাঙ্ক পেপার জমা দিয়ে আসতে হয়েছে পরীক্ষা কেন্দ্রে। কারণ যে সমস্ত
ছাত্রছাত্রী ইংলিশ মিডিয়াম এ পড়াশোনা করে কেজি 1 থেকে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত পরীক্ষা দিয়েছেন, তাদের পক্ষে বাংলা হরফে ক বড় ভাষা করে প্রশ্ন উত্তর লেখা সম্পূর্ণ অসম্ভব এবং কঠিন। তাই পরীক্ষার প্রশ্নপত্র রোমান স্ক্রিপ্ট দিয়ে করার জন্য দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রী সহ অভিভাবকরা দাবি জানিয়ে এসেছে, এমনকি আন্দোলন করে আছে। আমরা চাই আমাদের সরকার এই সমস্যা শীঘ্রই সমাধান করে দিয়ে আমাদের দীর্ঘদিনের অসন্তোষ দূর করুক। মাননীয় স্পিকার স্যার, আমাদের রাজ্যে বিভিন্ন কোর্টে যেমন ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টেও সাক্ষী দেওয়ার ক্ষেত্রে যদি কোনো সাক্ষী প্রদানকারী বাংলা, ইংরেজি এবং হিন্দি বলতে পারেন না, সেখানেও ট্রান্সলেটর দেওয়া হয়, ক বড় ভাষা ট্রান্সলেট করার জন্য দেওয়া হয়। তেমনি আমাদের এই পবিত্র বিধানসভায় আজকে ক বড় ভাষাকে ট্রান্সলেট করার জন্য এখানে নিয়োগ করা হয়েছে মাননীয় স্পিকার স্যার। সুতরাং যদি পরীক্ষা কেন্দ্রগুলিতে ট্রান্সলেটর যদি থাকতো, আমাদের সিবিএসই টিবিএসই যারা পরীক্ষা দিয়েছে তারা ব্ল্যাঙ্ক পেপার দিয়ে আসতে হতো না। তাই আমি চাই এটা একটা স্থায়ী সমাধান হোক। মাননীয় স্পিকার স্যার, কবর ভাষা কোন স্ক্রিপ্টে বা হরফ দিয়ে লেখা হবে তার জন্য অনেক কমিশন গঠিত হয়েছে। যেমন 1990 সালে স্বর্গীয় শ্যামাচরণ ত্রিপুরা মহোদয়কে চেয়ারম্যান করে স্ক্রিপ্ট লেখা কমিটি। আপনি স্পেসিফিক প্রশ্নটা করুন স্যার, এটাই আমি একটু বলতে চাইছি স্যার, একটা আন্দোলন চলছে স্যার, এই বিষয়ে আমি একটু আপনাকে তুলে ধরছি। গ্রহণ করা হয়েছে এবং ওই কমিটি স্যার, আপনি হিস্ট্রি তো বলছিলেন, আমরা শুনেছি, আপনি ক্লিয়ার স্পেসিফাই করবেন। এটা স্যার আমি একটু, আমাকে 2 মিনিট সময় দেন স্যার, আমি এখন শেষ করছি। স্যার, ওই কমিটি গঠন করা হয়েছে এবং ওই কমিটি ইংলিশ অ্যালফাবেট অফ রোমান স্ক্রিপ্ট দিয়ে লেখার জন্য সুপারিশ করা হয়েছিল স্যার। তারপর 1992 সালে প্রাইমারি স্কুল ল্যাঙ্গুয়েজ রেগুলেশন 1992 সালে পাস করেছে পিটিএডিসিতে স্যার। চালু হয়েছিল, বই প্রিন্ট করা হয়েছিল অমিয় দেববর্মার নেতৃত্বে স্যার। বামফ্রন্ট সরকার আসার পর সেই রোমান স্ক্রিপ্টে 57 বইগুলো বাতিল করা হয়েছিল। তারপর 2004 সনে শ্রী পবিত্র সরকারের নেতৃত্বে একটি ভাষা কমিশন গঠন করা হয়, যার মূল প্রতিপাদ্য ছিল ক বড় ভাষা কোন হরফে বা স্ক্রিপ্টে লেখা হবে। 2005 সনে যে রিপোর্ট সাবমিট করা হয়েছে সেখানেও ইংলিশ মিডিয়াম অ্যালফাবেট রোমান স্ক্রিপ্টে লেখার জন্য সুপারিশ করা হয়েছিল। মাননীয় স্পিকার স্যার, তৎকালীন বামফ্রন্ট সরকার তাদের পছন্দসই ব্যক্তিকে দিয়ে যে ভাষা কমিশন গঠন করেছিল, সেই কমিশনের মর্যাদাকে জোরপূর্বক বাংলা হরফে ক বড় ভাষাকে লেখার প্রণালী চাপিয়ে দিয়েছিল। শ্রীযুক্ত পবিত্র সরকারের ভাষা কমিশনের সুপারিশকে অগ্রাহ্য করা হয়েছিল। এটা ক বড় ভাষা লেখার ক্ষেত্রে যে কঠিন সমস্যার সৃষ্টি হয়েছে আজ, তার জন্য মূলত দায়ী বামফ্রন্ট সরকার। বামফ্রন্ট সরকার চাইছিল না যে অন্যান্য ভাষার মতন ক বড় ভাষার বিকাশ ঘটুক। আমাদের মাননীয় বিরোধী দলনেতা শ্রীযুক্ত জিতেন্দ্র চৌধুরী মহোদয় দীর্ঘদিন এই বিধানসভায় ছিলেন, আজকে তিনি ছিলেন। আমি যখন এই প্রশ্ন ওঠার সময় তিনি এখান থেকে চলে গেলেন, এবং কিন্তু এই বিষয়ে তিনি সম্পূর্ণ নীরব ছিলেন। তাদের সরকার ভাষা কমিশন সুপারিশ থাকা সত্ত্বেও রোমান স্ক্রিপ্টে ক বড় ভাষা লেখার প্রণালী চালু করলো না। এর কোন স্পষ্ট জবাব দেন নাই। তারা এখন মায়া কান্না করছেন। এই সমস্ত দ্বিচারিতা জননেতা ভালোভাবে বুঝতে পেরেছেন বলেই সিপিএম দল এখন রিকা হয়ে গেছে গ্রাম পাড়ায়। শুধু তাই নয়, আপনার মাননীয় স্পিকার স্যার, আপনি পয়েন্টটা বললাম না, সিপিএম আমি এখন সেটা না, সিপিএম পার্টি এখন গ্রামে গঞ্জে কি হয়েছে? রিকা স্যার, হলিকা মানে গ্রাম অঞ্চলে তাদের সংগঠন শেষ। শুধু তাই নয়, মাননীয় স্পিকার স্যার, এই পবিত্র বিধানসভায় কংগ্রেস দলের 3 জন জনপ্রতিনিধি বর্তমানে রয়েছেন। ওনাদের পক্ষ থেকেও তেমন কোন সমর্থক ভূমিকা নিতে দেখা যায়নি। আর আজ যখন শত শত ছাত্রছাত্রী রোমান স্ক্রিপ্ট দিয়ে বড় ভাষা লেখার দাবিতে আন্দোলন, তখন কারো মায়া কান্না, কারো মেকি দরদি দেখতে পাচ্ছি আমরা। কংগ্রেস দল উপজাতিদের ভাষা বিকাশ
প্রচার প্রসারের জন্য উল্লেখযোগ্য ভূমিকা নেন নাই বলেই আজ গ্রাম পাহাড়ের উপজাতি অধিষ্ঠিত এলাকায় কংগ্রেস দলের এই শোচনীয় পরিণতি। লোক দেখানো দরদ দেখিয়ে যে জনসমর্থন পাওয়া যায় না, কংগ্রেস দলের এই চরম পরিণতি তার জ্বলন্ত উদাহরণ। মাননীয় স্পিকার স্যার, সম্প্রতি নয়াদিল্লিতে জনজাতিদের সমস্যা সমাধানের জন্য এমনকি রাজ্যের সশস্ত্র সংগ্রামকে চিরতরে বিলুপ্ত করার অভিপ্রায়ে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এমতো অবস্থায় আমার বিশ্বাস ককবরক ভাষা রোমান স্ক্রিপ্টের লেখার বিষয়টি সন্তোষজনক ভাবে সমাধান করার জন্য পদক্ষেপ নেবে আমাদের সরকার এবং সমাধান করে দেবে। আমি আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই বিষয়ে আমাদের সরকারের সুস্পষ্ট অবস্থান প্রদান করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবং তিনি এই পবিত্র বিধানসভায় এই বিষয়ে আমাদের সরকারের অবস্থান যদি স্পষ্ট করেন তাহলে আমরা জানতে পারবো আমাদের সরকারের অবস্থান কি হবে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি বিধায়ক রঞ্জিত দেববর্মা এই রোমান হরফের বিষয়ে কি বলছেন। অবশ্যই সেখানে বিধানসভার যিনি অধ্যক্ষ রয়েছেন তিনি মিডলে বা তিনি মধ্যে কেটে দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন যে আপনার প্রশ্নটি কি রয়েছে সেটা শুধুমাত্র তুলে ধরুন। সেক্ষেত্রে বিস্তারিত ভাবে কিন্তু ব্যাখ্যা করেছেন তিনি কবে পর্যন্ত এই ভাষার বিষয়টাকে নিয়ে প্রাধান্য দেওয়া হয়েছে, আবার কোন আমল থেকে সেটা বন্ধ করে দেওয়া হয়, আবার কোন আমলে তার ডিমান্ড উঠে এসেছে এবং এরও পূর্বে ঠিক এই বিষয়টিকে নিয়ে বহুবার রাজ্যের বুকে আন্দোলন হয়েছে, সেই বিষয়টাও কিন্তু আমরা তুলে ধরতে দেখি। এবারে আমরা দেখতে পাই যে এই বিষয়টিকে কেন্দ্র করে যখন বিধায়ক রঞ্জিত দেববর্মা পবিত্র বিধানসভার অধিবেশনের প্রথম দিন এই বিষয়টিকে তুলে ধরেন অধিবেশনে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তার জবাব দেয় এবং তার উত্তর দিতে গিয়ে তিনি বলেন বা সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে এর পূর্বেও বহু কমিশন রয়েছে, তাছাড়াও যে ট্রায়ো পার্টি রয়েছে অর্থাৎ বিজেপি, তিপ্রামথা এবং আইপিএফটি। বিজেপি এবং আইপিএফটি পূর্বে থেকে জোট শরিক রয়েছে, তার পাশাপাশি আমরা আবারও তিপ্রামথাকেও সেখানে তাদের শরিক দলে পরিণত হতে দেখেছি। সেই ট্রায়োর নাকি একটি মিটিং হয়েছে এবং সেই মিটিং এ নাকি এই বিষয়গুলিকে নিয়ে আলোচনাও করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি বলেছেন যে রোমান হরফটাই কি সুবিধাজনক হবে নাকি সেখানে কোনো ধরনের ইন্ডিজেনাস হরফ নিয়ে আসা আরো সুবিধাজনক হবে, এমনটাও নাকি পূর্বে আলোচনা হয়েছে। কিন্তু তিনি সময় চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সময়ে অর্থাৎ অল্প সময়ে সেটা সম্ভব নয়, কিছুটা সময় প্রয়োজন রয়েছে এবং তার পরবর্তীতে তারা এই বিষয়টিকে নিয়ে ভাববেন এবং কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিন্তু অপরদিকে যদি আমরা দেখি টিএসএফ সেখানে অনিশ্চয়তা বা বলাই চলে যে অনির্দিষ্টকালের জন্য সেখানে ভবিষ্যতের যে অনিশ্চয়তা রয়েছে ছাত্রছাত্রীদের, সেই কথা ভেবে চিনতে বা সেই কথাকে চিন্তা ভাবনায় রেখে তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য তাদের এই বন্ধ চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত প্রশাসনিক আধিকারিকরা বললেই চলে যে তাদেরকে ওঠাতে পারেননি, তাদের সেখান থেকে সরিয়ে দিতে পারেননি। তারা কিন্তু তাদের ডিমান্ড নিয়ে এখনো ভিভিআইপি রোড ব্লক করে বসে আছেন। সে বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন বিধানসভায়, পবিত্র বিধানসভায়, এই বিষয়ে আমরা দেখানোর চেষ্টা করব। এখানে মাননীয় বিধায়ক রঞ্জিত বাবু যে বিষয়টা নিয়ে এসেছেন, স্ক্রিপ্টের বিষয়, রোমান হরফে কেন লেখা যাবে মানে আমাদের ককবরক ভাষায়। দেখুন এই বিষয়ে এর আগের বিধানসভায় অনেক বিস্তারিত আলোচনা হয়েছে বিষয়টা, তখন অপোজিশন লিডার উনিশ বাবু ছিলেন। পরবর্তী সময়ে অনেক কথা হয়েছে, আমরা বললাম যে কেন মানে রোমান স্ক্রিপ্ট, কেন না দেবনাগরী। তারপরে সেখানে উনি তখন বলেছিলেন আমি যদি তামিল ভাষায় স্ক্রিপ্ট হয় তা তো আমরা রাখি। আমি তখন বললাম এই কথাগুলো কিন্তু হয়েছে, যাই হোক এই কথাবার্তা হয়েছে কিন্তু আলটিমেটলি কোনো ডিসিশনে আসা যায়। পরবর্তী সময়ে এই ধরনের আন্দোলন তখনও হয়েছিল, হওয়ার পরে একদম পিক আওয়ার, তখন আমার সাথে ওনাদের যে লিডারশিপ ওনাদের সাথে আমার কথা হওয়ার পরে বলা হলো কি করা যায়, কারণ এই ডিসিশনটা স্ক্রিপ্টের বিষয়, এটা অনেক আলোচনা পর্যালোচনা দরকার। কারণ অলরেডি আমাদের ত্রিস্তরীয় ট্রাইপার্টির একটা এগ্রিমেন্ট হয়েছে দিল্লি, কথাবার্তা চলছে, এটাও কিন্তু এর মধ্যে আছে। তো যতক্ষণ ধরে সেখানে এই বিষয়টা, কারণ এক্স শিডিউলেরও বিষয় আপনি বলেছেন সেটা, তো এগুলো যখন আসবে ন্যাচারালি এখানে একটা এই বিষয়ে স্ক্রিপ্ট
এটা রোমান স্ক্রিপ্ট রাখবে কি রাখবে না। এখান থেকেও আমি যখন কথা বললাম সেখানে বলা হলো ইন্ডিজিনাস কোন স্ক্রিপ্ট যদি হয় তাতে কোনো আপত্তি নেই। যদি ইন্ডিজিনাস স্ক্রিপ্ট হয়, ওয়াই রোমান স্ক্রিপ্ট, ইন্ডিজিনাস স্ক্রিপ্ট হোক। এখানে চাকমা যারা আছে, ভাষাভাষী যারা আছেন, ওনারা কিন্তু নিজস্ব স্ক্রিপ্ট বানিয়েছে। তো এইভাবে চলছে কথাবার্তা। আমি এগেইনস্টে বলছি না, কথা হচ্ছে প্রস এন্ড কন দেখে আমি এতটুকু বলতে পারি যে এটা একটা নিশ্চয়ই আমরা একটা জায়গায় আমরা আসবো এবং নিশ্চয়ই তার সমাধান হবে। কারণ আমরা এই সরকার সমাধানের সরকার, প্রতিটা মানুষকে আমরা তার যে চিন্তা ভাবনা, তার যে কৃষ্টি সংস্কৃতি, তার ভাষা আমরা নিশ্চয়ই সম্মান করি। কিন্তু প্রশ্নটা দাঁড়িয়েছে এখানে যে কেন ওই যেটা আপনি বললেন যে এর মধ্যে একটা ফরেন স্ক্রিপ্টের বিষয়, যদিও কম বরং ভাষাটা এখন ওই এফসিগুলো আসেনি, যদি আসে তখন এই প্রশ্নটা আসতে পারে, আমি জানি না। কিন্তু সেটা ওই পর্যায়ে যখন আলোচনা হবে, যার ডিসিশন হবে সেটাই হবে। কিন্তু এই যে কথাগুলো আমি বললাম, জায়গার দেবনাগরী, ইন্ডিজিনাস ইত্যাদি এই ধরনের কথা হয়েছে, পরবর্তী সময়গুলো হবে। আমরাও চাই যে আলটিমেটলি এটা একটা পর্যায়ে আসুক, আসে যেটা ডিসিশন হবে সেই ডিসিশন আমরা মানব, কোনো অসুবিধা নেই, আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় আমি বলছি যে কথাটা, যে এখানে আমার কাছে যে এখন আছে আজকের যে 2025-এর যে সিবিএসসির একটা, সেখানে দেখা গেছে যে কতবড় ভাষাভাষী যারা আজকে পরীক্ষায় যারা এনরোল স্টুডেন্ট ছিল 12th ক্লাসে 1412, পরীক্ষা দিয়েছে 1339, 73 মানে অ্যাবসেন্ট। অন্য কারণে অ্যাবসেন্ট থাকতে পারে, বুঝে না সেরকম। কিন্তু আমি পত্রিকায় যখন দেখছিলাম যে স্ক্রিপ্ট নিয়ে আবার অনেকে অনেক মন্তব্য করছে, একটা জায়গার মধ্যে লেখা ছিল যে যদি ইনভিজিলেটর যদি ঠিকভাবে বুঝাতে পারে, যে এটা বাংলা যদি থাকে, ইনভিজিলেটর যদি বুঝাতে পারে তাহলে ওনাদের কোনো সমস্যা নেই। আমি এই বিষয়টাও কথা বলেছি, আমি এখানে হাউসে বলতে চাই যে যদি ভাব সম্প্রসারণের কথা বলেছেন, সারাংশের কথা বলেছেন, এগুলো আমি জানি না, কিন্তু স্টুডেন্টদের নিয়ে আমরা কোনো অবস্থায় কোনো মানে তাদের ফিউচার যেন বেটার থাকে সেটা কিন্তু আবার আশ্বস্ত করছি। কোনো এই জায়গার মধ্যে আমরা কম্প্রোমাইজ করবো না। এখানে একজনই হোক, দুজনে হোক, আরো কি টেকনোলজি করা যায় যাতে বুঝতে পারে, সেই কাজটা ওকে আমরা করবো, সেই জিনিসটা আমি আশ্বস্ত করতে চাই। কিন্তু স্ক্রিপ্টের ব্যাপারে আজকে এখানে আমি কিন্তু কোন রকম ডিসিশন, কারণ ওই পর্যায়ে যখন আমরা বসবো নিশ্চয়ই এই বিষয়ে আমরা একটা ডিসিশন আসবো। এখনকার মতো আমাদের বিশেষ প্রতিবেদন আজ টিএসএফ এর ডাকা বন্ধের কতটুকু সমর্থন আমরা পূর্বে থেকে দেখানোর চেষ্টা করেছে, এবং তার পাশাপাশি সেখানে আমরা দেখতে পাই যে তারা যারা নেতৃত্বরা রয়েছেন, তীব্রামথার বহু নেতৃত্বরা সেখানে